নাম্বার 6, এই এত এত টাকা দিয়ে সোম কি করবে? সিনেমা বানাবে। নাম্বার 7, কার নাম হবে? প্রোডিউসার হিসেবে সোমের নাম হবে। নাম্বার 8, এই যে সিনেমাটা হবে নামটা কার হবে? সিনেমার হিরোইন কে হবে? তুমি। হোর্ডিং এ পোস্টারে কার ছবি থাকবে? কার নাম থাকবে? তুমি। ইন্টারভিউ কার বেরোবে? তুমি। নাম হবে তোমার, ইন্টারভিউ হবে তোমার, সোমের। পুরো গেমটাই তো তোমার আর সোমের হচ্ছে, জানবি? আমরা কোথায় কোথায় নেই, কোথাও আমরা, পুরোটাই তোমাদের। বাহ, এই না হলে আমার বৌমা। সত্যি এরম যদি আমার মেয়েটাও হতো। না বৌমা, ওই কথায় আছে না যে উপকারীকে বাঘে খায়। আমার মনে হয় ওদের ভালো করতে গিয়ে বড্ড ছোট হয়ে গেলাম। ছেড়ে দাও, ও আর সোম যা ভালো বুঝে করুক, আমাদের আর এইসবের মধ্যে থেকে লাভ নেই। যা বলেছেন বাবা, আমি সিরিয়াসলি আর জবাবদিহি করতে পারছি না বাবা। আমাদের তো একটা মিনিমাম রেসপেক্ট আছে। কতবার বললাম আপনাকে আমরা চলে যাই, চলুন এই বাড়ি ছেড়ে চলে যাই ব্যাঙ্গালোরে, আপনি শুনলেন না? হ্যাঁ বৌমা, এটাই বোধহয় বাকি ছিল। বাইরের একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে আজ যা অপমানিত হলাম। না থাক। I'm sorry uncle, I didn't want to hurt you. আপনাকে অপমান করে আমার কি লাভ বলুন? আমার তো যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আমি কি আর করতে পারি? কিছু হয়নি। যা তোমার ছিল সেটা যাতে তোমারই থাকে, তাই তো এত প্ল্যান। নাহলে তোমার মনে হয় যে আমার সম্মতি না থাকলে বাইরে সিকিউরিটি গার্ড, দরওয়ান, এতগুলো সিসিটিভি পেরিয়ে তুমি এই বাড়িতে ঢুকে আসতে পারতে? জাহ্নবী, তুমি কেন বুঝতে পারছো না? এই প্ল্যানটা তোমাদেরই ভালোর জন্য। তবে সেই প্ল্যানিং থেকে আমাকে জোর করে বাদ দিয়ে রাখা হলো। মানে আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদের জিজ্ঞেস না করে কেন নেওয়া হলো? কে বলল? জিজ্ঞাসা করা হয়নি? সোমকে জিজ্ঞাসা করা হয়েছে। সোম উইলিংলি রাজি হয়েছে পুরো ব্যাপারটাতে। আমরা ডেফিনেটলি ভেবেছি সোমের ডিসিশনই তোমার ডিসিশন। ন্যাচারালি তুমি কষ্ট পাবে, তাই সেই কষ্ট তো এখনো পেলাম বৌদি। আমার মনে হয় তুমি বাড়ি যাও, গিয়ে একটু রেস্ট নাও। 2 দিন একটু রেস্ট নাও, মাথাটা একটু ঠান্ডা করো। তারপর আবার যেমন আসতে তেমন এসো, নো প্রবলেম। ওই হ্যাঁ, ওই মুকুট থেকে একটু সরে নে। আর হ্যাঁ, টুপর থেকে একটু সরে পা। আর দিয়া জলটাকে হাত দিয়ে ঘুরিয়ে দে। বর্ষা, এবার টুকরো দুটো ওর মধ্যে ফেলে দে। টোপরের টুকরোটা সোম আর মুকুটেরটা মিনুর। ও
দাদা ভাই মিনু দিদি পেছন পেছন ঘুরছে, তাই তো? কোথায়? আমি তো দেখছি মিনুই তোর দাদার পেছন পেছন ঘুরছে। এবার তোরাই ঠিক কর কে কার পেছনে ঘুরছে। আমি তো দাদার দলে, কিন্তু আমি তো দেখছি দাদা ভাই পেছন পেছন ঘুরছে। তুই যে কি এদিক ওদিক দেখছিস নিজেই জানিস না, দেখ ভালো করে। মিনুই সোমের পেছন পেছন ঘুরছে। কি রে মিনু, ঠিক বলিনি? লজ্জা পাচ্ছিস কেন বলতো? আরে এটা তো একটা খেলা, আর আমাদের কিন্তু জিততেই হবে। হ্যাঁ, বলো না বলো না। উফ, তোরা ওকে দিয়ে বলেই ছাড়বি না? বিয়ের কোণে লজ্জা পাচ্ছে। ছোট, এটা তো লজ্জা ভাঙানোর জন্যই করা হয় রে। তখনকার দিনে অল্প বয়সী মেয়েরা কোণে হয়ে আসতো, তারা যেন লজ্জা ভয় ভেঙে বাড়ির লোকদের সঙ্গে মিশে যায়, সেই জন্য তো এসব রীতি করা রে। বল মিনু বল, তুই সোমের পেছন পেছন ঘুরছিস না সোম তোর পেছন পেছন ঘুরছে? আমি ঘুরছি। না মিনু, এটা ভালোবাসার ঘোড়া, এটা বিশ্বাসের ঘোড়া। তোরা দুজনে সপ্তপদী গমনে কখনো সোম আগে ছিল, কখনো তুই আগে ছিল। খেয়াল করে দেখ, যাতে গাঁট ছড়াটা আজীবন বাঁধা থাকে। এটাই তো স্বামী স্ত্রীর বন্ধন। কেউ যেন একে অপরকে ছেড়ে চলে না যায়। ছোট, আজ শুভ দিনে চোখের জল ফেলতে বারণ করেছিলাম না? একদম না। কি হলো, তোরা চুপ করে গেলি কেন? নে সোমের আংটিটা নে আর মিনুর আংটিটা নে। নে দাদা, আংটিটা দে। আর মিনু দিদি আংটিটা দাও। দিয়া? মিনু দি আবার কি? বৌদি বলো। তোদের কতবার বলবো বলতো? তোদের ধরে ধরে শেখাতে হবে? এতবার বলছি যে ওর মিনু নেই, ও এবারে বউ, আমাদের বৌমা। তিথি আর ও এক, বুঝতে পেরেছিস? তিথিকে তো বৌদি বলে ডাকিস, ওকে বউ মনে বলে ডাকিস, কেমন? সরি, ভুল হয়ে গেছে। বৌদি, না না না, বৌমনি, আংটিটা দাও। নে এনে আমার আংটিটা নে, আর তোদের আংটিগুলো সবগুলো জলের মধ্যে ফেল। এবার এর মধ্যে থেকে বউকে বরের আংটি আর বরকে বউয়ের আংটি খুঁজে বের করতে হবে। ওরে বাবা, এ তো খুব ডিফিকাল্ট গেম। এই খেলায় কিন্তু হার জিত আছে। বর যদি জেতে, সে বউয়ের কাছে যা চাইবে বউকে তাই দিতে হবে। আর যদি কোণে যেতে? সে একই ব্যাপার, কোণে যা চাইবে বরকে তাই দিতে হবে। আই মিনু, কি চাইবে রে? এখন থেকে ঠিক করে রাখ। না না, সেটা এখন না চাইতেই পারে, পরে সময় মতো চেয়ে নেবে। ও বাবা, এ তো দেখছি রাজা দশরথ আর রানী কৈকেয়ীর মতো। বাজলো তো